আসসালামু আলাইকুম। তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন আমরা দেব। সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সালের অনার্স প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছিলে, তোমাদের কিন্তু পরীক্ষাও শেষ হয়েছে, তোমাদের কিন্তু রেজাল্টও প্রকাশ হয়েছে। ঠিক আছে। সো অনেকে এখানে নট প্রমোটেড পেয়েছো, আবার অনেকেই কন্ডিশনাল প্রমোটেড পেয়েছো। সো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তোমরা যারা দুই একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিলে বা ফেল করেছো, তোমাদের এখন করণীয় কী বা তোমাদের কী করতে হবে এখন, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের এখানে দুই একটা সাবজেক্টে অ্যাবসেন্ট বা ফেল থাকলে করণীয় কি। তোমাদের এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রমোশনের যে শর্তটা, এটা একটু লক্ষ্য করতে হবে। ঠিক আছে। এখানে তোমাদের প্রথম শর্ত বলা হয়েছে কি, যে তোমাদের পরীক্ষায় ন্যূনতম তোমাকে 3টা সাবজেক্টে ডি গ্রেড পেতে হবে, তাহলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে। এটা হলো তোমাদের প্রথম শর্ত। ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথম শর্ত কি, তোমার যদি 6টা সাবজেক্ট বা 7টা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে ন্যূনতম সেখান থেকে 3টা সাবজেক্টে পাস করতে হবে এবং তোমাকে ডি গ্রেড পেতে হবে। ডি গ্রেড মানে হলো তোমাদের ন্যূনতম একদম একদম নিচের গ্রেড। ঠিক আছে। ডি গ্রেডের নিচে পেলে তুমি কিন্তু ফেল। ডি গ্রেড মানে হলো 40 মার্কস। ঠিক আছে। ন্যূনতম তোমাকে 3টা 40 পেলেই তুমি পাস করবে। 3টা সাবজেক্টে ন্যূনতম পাস করতে হবে, এটা হলো প্রথম শর্ত। এবং তুমি যে বাকি সাবজেক্টগুলোতে ফেল করবে, ওইগুলোতে তোমাকে পরবর্তী তোমার জুনিয়র যারা রয়েছে অনার্স প্রথম বর্ষের, তাদের সাথে ওই বাকি 4টা সাবজেক্টে বা 3টা সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে হবে, দেন তাদের সাথে পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার। আর দ্বিতীয় যে শর্তটি রয়েছে, সেটা হলো তোমাদের একটি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে যদি সব কোর্সে ন্যূনতম ডি গ্রেড পায়, তাহলে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে। অর্থাৎ ধরো তুমি একটা পরীক্ষা দিতে পারোনি, অ্যাবসেন্ট করেছো, সেক্ষেত্রে তোমার শর্ত দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় যে তুমি যদি একটা সাবজেক্টে অ্যাবসেন্ট করেছো, পরীক্ষা দিতে পারোনি, তাহলে তুমি যে তোমার যে বাকি সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে পাস করতে হবে, তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দিবে। যদি 2টা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দিবে না। শুধুমাত্র একটা সাবজেক্টে যদি অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে তোমাকে বাকি সকল সাবজেক্টে পাস করতে হবে। ঠিক আছে। বাকি সকল সাবজেক্টে পাস করতে হবে, তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিবে। কিন্তু এই যে একটা সাবজেক্ট তুমি যে অ্যাবসেন্ট ছিলে, এই একটা সাবজেক্টের ফর্ম ফিল আপ করতে হবে। তোমার জুনিয়র যারা ব্যাচ রয়েছে অনার্স প্রথম বর্ষের, তাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন তুমি এই যে একটা সাবজেক্টে পরীক্ষা দাওনি, এই একটা সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, দেন তোমাকে তাদের সাথে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এখানে আর একটা কথা বলবো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, একটা সাবজেক্টে যদি অ্যাবসেন্ট থাকো, তারপরও বাকিগুলো সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েছো, দেওয়ার পরে সেখান থেকে যদি একটা সাবজেক্টে ফেল করো, সেক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মানবিক দিক বিবেচনা করে দেখা যায় যে ওই স্টুডেন্টকে প্রমোশন করিয়ে দেয়। কারণ সে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল, কোনো একটা কারণেতে অ্যাবসেন্ট ছিল, তাই না, এবং একটা সাবজেক্টে যেহেতু ফেল করেছে, তারপরেও সো তাকে প্রমোশন করে দেওয়াই যায়। এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনো। কিন্তু তুমি যখন 2টা সাবজেক্টে পরীক্ষা দিবে না, তখন তোমাকে কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দিবে না। ঠিক আছে। আর যারা পুরোপুরি ফেল করবে, মানে 3টা সাবজেক্টে পাস করবে না, 2টা সাবজেক্টে পাস করবে আর বাকি সব সাবজেক্টে ফেল করবে, মানে নট প্রমোটেড আসবে, তাদেরকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দিবে না। তাদেরকে নতুন করে আবার প্রথম বর্ষে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। কোনগুলো পরীক্ষা দিতে হবে, ওই যে তুমি যে 2টা সাবজেক্টে বা 4টা সাবজেক্টে ফেল করেছো, ওইগুলোতে পরীক্ষা দিতে হবে। বাকিগুলো যে পাস করেছো, ওইগুলোতে দিতে হবে না। ঠিক আছে। সো মেইন কথা এটাই যে তোমাদের একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকলে বাকি সকল সাবজেক্টে পাস করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থেকেও বাকি সকল সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে সেখানে যদি একটা সাবজেক্টে ফেল আসে, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রমোশন করিয়ে দেয়। কিন্তু এই নয় যে তোমাদের 2টা সাবজেক্টে অ্যাবসেন্ট করলে তোমাকে
দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দিবে। ঠিক আছে, এটা হলো মেন কথা। তোমাদের এখানে যারা প্রমোটেড পেয়েছো মানে উত্তীর্ণ হয়েছো তাদের করণীয় কি? তোমাদের যারা উত্তীর্ণ হয়েছে প্রমোটেড হয়েছো তাদের এখানে কোনো কিছু করার নেই। তোমাদের জাস্ট কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে রেজিস্ট্রেশন বাবদ কত টাকা নিবে, কলেজের একটা ফি রয়েছে রেজিস্ট্রেশন বাবদ, ওইটা কলেজ কর্তৃপক্ষ নিয়ে নেবে। হ্যাঁ, নেওয়ার পরে তোমাকে দ্বিতীয় বর্ষে তারা ভর্তি করিয়ে নেবে। তোমাদের এখানে ভর্তি হওয়ার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না, তোমাদের জাস্ট ওই যে রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে। তারপর তোমাদের দ্বিতীয় বর্ষে যখন ফর্ম ফিল আপের ডেট চলে আসবে ফর্ম ফিল আপ করবা, দেন দ্বিতীয় বর্ষে এক্সাম দিবা। এটাই হলো তোমাদের টোটাল বিষয়। ঠিক আছে, সো এটা ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী তোমাদের ডিগ্রি অনার্স দ্বিতীয় বর্ষ, অনার্স তৃতীয় বর্ষ, তারপরে এদিকে ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের অনার্স ভর্তি পরীক্ষা, তারপর তোমাদের ডিগ্রি ভর্তির আপডেট, এগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সব ভালো থাকবে।